বন্ধুরা দেখো, আমি যে পাকা মরিচটা শুকিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার গুঁড়া করা হয়ে গেছে। আর এদিকে যে কাঁচা মরিচটা গুঁড়ো করে নিয়েছি সেটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো। এখন বাজারে ভরপুর কাঁচামরিচের বাজার, একদম দাম কম, বানিয়ে নিতে পারবে বন্ধুরা। আর যে রোদ, বৈশাখ মাসের 2 রোদ দিলেই কিন্তু কাঁচামরিচ একদম শুকিয়ে যায়। আর এটা কিন্তু প্রচুর ভিটামিন সি আছে কাঁচামরিচে। আর এভাবে আমরা বছর জুড়ে গুঁড়া করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শুকনো মরিচের গুঁড়া খেতে নাই। আর খেলে পরে কিন্তু প্রচুর অ্যাসিডিটি বাড়ে। আর যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা তো একদম গুঁড়ো মরিচ খাবে না, অ্যাভয়েড করবে। আর এটা কিন্তু কাঁচামরিচ শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, ভিটামিন সিতে একদম ভরপুর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 2.5 কেজি কাঁচামরিচ, মানে এখানে আছে 2 কেজি। আর এই যে দেখো পেকে গেছে আর হাফ কেজি, তাহলে 2.5 কেজি মরিচ আমি নিয়েছি। এটা আমি শুকনা করে গুঁড়া করে রেখে দেবো বছর জুড়ে। কারণ এখন হইলো বাজারে মরিচের দাম খুবই কম। 2.5 কেজি মরিচ আনছে মাত্র 40 টাকা দিয়ে। তাহলে সেক্ষেত্রে এখন আর কয়দিন পরে তো মরিচের দাম অনেক বেড়ে যাবে। আর এখানে কিন্তু ফ্রেশ মরিচগুলো আমি সুন্দর করে বোটা ফেলিয়ে ধুয়ে তারপরে কিন্তু জলটা ছেঁকে নিয়েছি। কালকের কিন্তু এটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন জলটা একদম নাই, শুকিয়ে গেছে। এখন আমি মরিচগুলো ফালি করে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর করে চিড়ে তারপরে কিন্তু আমি রোদ্রে শুকা দিয়ে দেবো। আর এই কাঁচামরিচে আছে প্রচুর ভিটামিন সি, এটা বন্ধুরা আমরা সবাই জানি কম বেশি। আর এই কাঁচামরিচ দিয়ে আমাদের যদি আমরা তরকারি খাই তাহলে অ্যাসিডিটির ভাব একদম কমে যায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা বছর জুড়ে কাঁচামরিচ খাবে, তার কারণ কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই পুষ্টিকর খাবার। আর এতে কিন্তু আমাদের শরীরের কোনো প্রকারে কোনো ক্ষতি হয় না। আর মরিচগুলো কিন্তু অনেক মোটা মোটা, অনেক বড় বড়। আর এখন আমি 4 টুকরো করে ফেলে নেব, তারপরে আমি স্টিলের থালাতে শুকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মরিচগুলো 4 ফালি করে খুব সুন্দর করে এই যে চিড়ে নিয়েছি। এখন আমি এই স্টিলের প্লেটেই খুব সুন্দর করে নেড়ে রোদ্রে দিয়ে দেব। আর এটা যদি আমি এভাবে রোদ্রে দেই এই স্টিলের প্লেটে, তাহলে খুব তাড়াতাড়ি 1 রোদ্র বা 2 রোদ্রে শুকিয়ে যাবে। আর বন্ধুরা সাথে থাকো কিভাবে করি, আর দেখতে থাকো, আর এভাবে পাশে থাকো, ভালোবাসা দিও। পরে আসতেছি, সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি মরিচটা ফালি করার পরে খুব সুন্দর করে একদম চিড়ে একটা রোদ্রে শুকা দিয়ে নিয়েছি। আর দেখো কতটা শুকিয়েছে, 2 ঘন্টার মতো শুকিয়েছি। আর আজকের রোদটা পুরাটা হবে, তারপরে কিন্তু আমার শুকিয়ে আসবে। আর তারপরে আরও 2টা রোদ্র দিয়ে তোমাদের সাথে গুঁড়া করে শেয়ার করব। সাথে থাকবে বন্ধুরা। এটা কিন্তু যেটা কাঁচা ছিল সেটা, এখন পাকাটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো নিয়ে নিচ্ছি পাকাটা, এটাও রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, তোমাদের একদম কাছের থেকে দেখাচ্ছি। 2 ঘন্টা রোদ্রে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন তো বন্ধুরা বৈশাখ মাস, প্রচুর রোদ্রে তাপ। আর এভাবে তোমরা এখন মরিচের বাজার খুবই কম, সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবে, তোমাদের জন্যই উপকারী হবে। এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, আমরা সবাই জানি। আর দেখো 1 রোদ্দুরে 2 ঘন্টা হয়েছে, আর কতটা ঝনঝন করে তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি। সাথে থাকো বন্ধুরা, আবারও রোদ্রে দিচ্ছি। বন্ধুরা দেখো মরিচগুলো একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 2 রোদ দিয়েছি, আর একদম মুচমুচে হয়ে গেছে। আর মরিচটা দেখো চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন ব্লেন্ডারের বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি ব্লেন্ডারের বাটি নিয়েছি। আর বন্ধুরা বছর জুড়ে খেতে পারবে কাঁচামরিচের গুঁড়া। এখন আছে বাজারের ভরপুর কাঁচামরিচের মৌসুম। আর এখন কিন্তু মরিচ এইভাবে কিনে, আর যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচুর রোদ হয়, শুকিয়ে খুব সুন্দর করে অল্প সময়ের ভিতর গুঁড়া করে রেখে দিতে পারে বছরের পর বছর। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে আসতেছি। ঘরের ভিতর অন্ধকার, তাই আমি ব্লেন্ডারের লাইনটা ওখানে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে তারপরে তোমাদের সাথে আবার আসতেছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি বাটিটা একদম ভরে নিয়েছি, আর একদম কমে গেছে। এখন কিন্তু আমি একবার করে নিয়েছি, আর একবার আমি আর একটা ছোটো বাটিতে একদম মিহি পেস্ট করে নেব। আর এটা কিন্তু অতটা ভালো পেস্ট হয় না, আমি তোমাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আর এটা যদি আমরা তরকারিতে দিই তাহলে ভেসে থাকবে। আমি আরও একটু ব্লেন্ড করে নেব, তবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মরিচ যেহেতু, তাই কিন্তু আমি হাত দিয়ে ধরবো না, তাহলে হাত পোড়াতে পারে।
এবার দেখো একটা ছোট বাটিতে নিয়ে একদম ব্লেন্ডারের সব থেকে ছোট সাইজ বাটিটা নিয়ে এই যে করে নিচ্ছি, আর একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন কিন্তু একদম বাজারে যেরকম মেশিনে কোটে এরকম কিন্তু হয়ে গেছে বন্ধুরা। দেখে কেমন লাগছে আর বোঝা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে ভিডিওটা এমনি কালো আসতে পারে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ আছে। একইভাবে আর যেগুলো ছিল সেগুলো না আমি আবার বড় বাটিতে নিয়েছি, একটু কমিয়ে আবার আমি ছোট বাটিতে একদম ফ্রেশভাবে গুঁড়া করে নেব। ওটা কাঁচামরিচটা একদম গুঁড়া করা হয়ে গেছে। এখন যে ওর ভিতরে যে পাকা মরিচগুলো ছিল সেটা যে কেটে শুকিয়ে নিয়েছি, এটাও কিন্তু একদম সম্পূর্ণ মুচমুচে করে শুকানো হয়ে গেছে। এখন আমি এটাও ব্লেন্ড করে নেব। একই প্রসেসে আমি দুইটাই গুঁড়া করে নিয়ে আসতেছি বন্ধুরা। পাকা মরিচটা কিন্তু কম ছিল তাই একদম এক বাটিই হয়েছে, একটা বাটিতে একদম পুরো ভরে নিয়েছি। দেখো বন্ধুরা পাকা মরিচটাও আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। আর এখন কিন্তু আমি ছোটো বাটিটাই নিয়ে আরেকবার করে নেব, কারণ এটা কিন্তু অতটা মিহি হয় নাই। ছোটো বাটিটাই নিয়ে নিয়েছি, এখন আবার ঢাকনা দিয়ে এটা আবার ব্লেন্ড করে নেব। দেখো বন্ধুরা একদম গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি, ঢেলে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে। দেখো বন্ধুরা পাকা মরিচটাও একদম গুঁড়ো করা হয়ে গেছে, আর এটা কিন্তু কাঁচাটাও গুঁড়ো করা হয়েছে। কালার কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে তো একদম সবুজ লাগছে। দুইটাই কিন্তু আমার একদম গুঁড়ো করা শেষ। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।